আমরা প্রতিনিয়ত বাবা মায়েরা সবসময় আমাদের বাচ্চাদের নিয়ে অনেক বেশি টেনশনে থাকি। সেটা হচ্ছে বিশেষ করে স্কুল গোয়িং যে বাচ্চারা আছে তারা কিন্তু একটু ফাসি টাইপের হয়, মানে হচ্ছে সকালবেলা উঠে কিছু খেতে চায় না। সো স্কুলের টিফিনটা নিয়ে এবং সারাদিন এসে কী ধরনের খাবার খেলে তার পুষ্টিটা বজায় থাকবে, বাড়ন্ত বাচ্চার পুষ্টি নিয়ে সব বাবা মায়ের কিন্তু একটা টেনশন থাকে। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আমি, পুষ্টিবিদ ইরশাদ জাহান। প্রথমে খেয়াল রাখতে হবে যে বাচ্চা আসলে সকালবেলা নাস্তা না খেয়ে স্কুলে যায়, এই ধরনের বাচ্চার সংখ্যা কিন্তু বাংলাদেশে অনেক বেশি। তো যেটা করতে হবে, অবশ্যই রাতের খাবারটা ইনশিওর করতে হবে, রাতে যাতে খেয়ে ঘুমায় এবং সকালবেলা আর কিছু না হলেও অন্তত 1 কাপ দুধ খেয়ে যাতে বাচ্চা স্কুলে যায়, সেই অভ্যাসটা প্রথম থেকেই তাকে করতে হবে। অনেক বাচ্চারা যেহেতু ভারী খাবার খেতে পারে না, তাই স্কুলের টিফিনটাকে একটা ব্যালেন্স খাবারে নিতে আসতে হবে। ব্যালেন্স খাবার বলতে যেখানে দেখা যায় আমরা হয়তো এক টাইপের খাবারই বাচ্চাদেরকে দিই, হয়তো নুডলস দিচ্ছি বা হচ্ছে কখনো স্যান্ডউইচ দিচ্ছি, বার্গার দিচ্ছি, চিকেন ফ্রাই দিচ্ছি, এরকম ভারী এক টাইপের খাবার। তো বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে একটু ব্যালেন্সিভ খাবার, যেমন হচ্ছে আমি বলবো যে এখানে একটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই ধরনের খাবার যেমন থাকবে, সাথে একটা ফ্রুটস আইটেম থাকতে পারে, একটা সালাদ আইটেম থাকতে পারে, যেমন হচ্ছে আপেলের একটা টুকরা থাকতে পারে, মালটার একটা টুকরা থাকতে পারে। তাহলে হবে কি, বাচ্চা অনেক আকর্ষণ ফিল করবে এবং এক ধরনের খাবারে কিন্তু সে হচ্ছে গিয়ে খুব বোর হয়ে যাবে না। আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে যে পানি খেতে চায় না বাচ্চারা, কিন্তু অনেক দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে। সো দেখা যায় যে পানির অভাবে কিন্তু বাচ্চাদের ইউরিন ইনফেকশন হতে পারে। সো ওই নর্মাল যে পানিটা আছে সেটা না দিয়ে আমরা যদি একটু ফলের জুস করে দিই বাচ্চাদের, তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চারা সেই পানিটা বা তরলটা কিন্তু সে খাচ্ছে। এবং বাসায় আসার পরে যেটা ইনশিওর করতে হবে, অবশ্যই সেটা দুপুরের খাবারটা নর্মালি আমরা যেভাবে খাই সেভাবে খেয়ে না দিয়ে আমরা যেটা করি যে বাচ্চা কিন্তু টেস্ট বুঝে না, কারণ আমরা সব ধরনের খাবার একসাথে মেখে তারপর বাচ্চাকে খাইয়ে দিচ্ছি। সো বাচ্চা বুঝে না সবজির টেস্ট কেমন, মাছের টেস্ট কেমন, ডালের টেস্ট কেমন। বাচ্চাকে অল্প খাবার দিতে হবে, বারে বারে ধরেন এক লোকমা খাবার, এক সিপ খাবার আপনি হয়তো গিয়ে একটু সবজি দিয়ে দিলেন, অবশ্যই লেবু এখানে ব্যবহার করবেন, একটু মাছ বা মুরগি দেবেন এবং ডালও অবশ্যই দিবেন। বিকেলের স্ন্যাক্সটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে অনেক খেলাধুলা করার পরে কিন্তু এই ক্যালোরিটা তার শরীরে লাগে। সো আমরা যেমন টিফিনের কথা বলছি, সেরকম একটা ব্যালেন্সিভ খাবার কিন্তু আমরা বিকেলে রাখবো এবং স্যুপ টাইপের খাবার রাখতে পারি, কারণ স্যুপ যেমন তরলের অংশ একটা থাকে, এখানে প্রোটিনের অংশ রাখতে পারবেন। এবং যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, বিশেষ করে গাজর, পেঁপে, পটল এরকম টাইপের যে সবজিগুলো আছে, পানি জাতীয় সবজি, সেটা দিলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে এবং কালারফুল জিনিসটা বাচ্চারা খেতে চায়। যে বাচ্চারা স্যুপ খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে ফলের চাট দিতে পারি, একটু কাস্টার্ডের মতো করে আমরা যদি বিভিন্ন রঙের ফল দিই, সেখান থেকেও কিন্তু মাল্টি কালারে বিভিন্ন পুষ্টি তার শরীরে আসবে। তো এভাবে করে যদি খাবারটা মেনুটা সিলেক্ট করা যায় বাচ্চার ক্ষেত্রে, তাহলে যে বাচ্চা খেতে চায় না, বৈচিত্র্য থাকলে বাচ্চা কিন্তু খাবারের প্রতি আকর্ষণও হবে এবং তার প্রয়োজনীয় পুষ্টি এবং যে তার উচ্চতা এবং ওজনের জন্য যে নিউট্রিশনটা দরকার সেটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে।